হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আপনারা যথারীতি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বোতসোয়ানাতে থাকি, আর বোতসোয়ানাতেই এখানে আমাদের বাড়িতে এখানে দুর্গাপুজো হয়। আর এই যে এখানে দেখুন, মোটামুটি দুর্গাপুজোর ওই 2 সপ্তাহ আগে থেকে আমাদের বাড়িতে এই যে এখানে ডেকোরেশন শুরু হয়ে যায়। তো এই যে এখানে আগের ডেকোরেশনগুলো আর এই যে এখানে আগের বছরের যে আলপনাগুলো দেওয়া হয়েছিল সেগুলো সমস্তটা তোলা হচ্ছে, আর আগে ডেকোরেশনগুলোও ক্লিয়ার করা হচ্ছে যাতে নতুন করে আবার ডেকোরেশন করা যায়। আর এই যে এখানে রয়েছে লগ্নজিতা আন্টি, সুকল্পিতা আন্টি, বাপি আর ভিকি আঙ্কেল। গঙ্গ আর লালাকেও কিছু পাঠ দেবো, দয়া করে 2টো পাঠ দিয়ে দেবে ওদেরকে। আমি দেখলাম ছেলেদেরকে রাজি করাতে পারো, দেখো এরকম নাটক করো যেটা আমাদের অডিয়েন্সও বুঝতে পারে, বেঙ্গলি হিন্দি মিশিয়ে। তো এই যে এখানে আপনারা একটু আগেই শুনলেন যে কিনা লগ্নজিতা আন্টি কিছু পড়ছিল। আসলে আমাদের পুজোর কি হয়, পুজোর পরে একটা প্রোগ্রাম হয় যেখানে কিনা সবাই পার্টিসিপেট করে। তো শিবাজি আঙ্কেল বলে একজন আঙ্কেল রয়েছেন, তিনি চাইছিলেন একটা নাটক করার জন্য। তো সেই নাটকেরই ওখানে কথা হচ্ছিল। আর এই যে এখানে আরও একটা জিনিস দেখাই আপনাদের, এই যে এটা হলো আমাদের বাড়ির একদম এন্ট্রান্সটা। তো পুজোর সময় এই যে এখানে দেখুন গেটের সামনে আমাদের এখানে ছোট্ট একটা ডেকোরেশন করা হচ্ছিল, আর এই যে এখানে সারা বাড়িতে লাইট লাগানো হচ্ছিল। এই যে আমাদের এখানেও আকাশটা দেখুন, দেখে পুরো পুজোর আকাশের মতনই লাগছে না? আর এই যে এখানে ডেকোরেশনটা কিছুটা কমপ্লিট হওয়ার পরে, মানে এরপরেও আরও অনেক কিছু বাকি ছিল যেগুলো কিনা কমপ্লিট হতে আরও 2 থেকে 3 দিন আমাদের সময় লেগেছিল। আর জানেন তো, এই লাইটগুলো লাগানোর পর আমাদের বাড়িটা এত সুন্দর লাগছিল যে আমি ভোরবেলা থেকে সন্ধেবেলায় সমস্ত ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি। আর এই যে এখানে দেখুন ভোরবেলায় ছোট্ট একটা আমি ক্লিপ নিয়েছিলাম, আর এই যে এটা হলো সন্ধেবেলার ছোট্ট একটা ভিডিও। আর এই যে এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন আমাদের এখানে ওই ভোর 5টা মতন বাজে। আর এই যে এখানে হলো বিকেলবেলায় একটা ছোট্ট ফটো তুলেছিলাম। আমাদের বাড়ির সাইডে ছোট্ট মতন একটা ফাউন্টেনও রয়েছে, তো ওটাও অন করে দেওয়া হয়েছিল তখন। এই যে দেখুন এখানে এটা হচ্ছে পুরো একদম কমপ্লিট হয়ে যাবার পরে সকালবেলায় আমি এই ভিডিওটা করেছিলাম। আর এই যে এখানে বাপি কিছু ফুল কিনে নিয়ে এসেছিল পুজোর জন্য। আর এই যে এখানে বৈদ্য আঙ্কেল আর শ্যামলী আন্টি, ওরা দুজন মিলে এই যে এখানে পুজোর জন্য মালা গাঁথছিল। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না মালা, সেই জন্য আমাদের ফুল কিনেই মালা গাঁথতে হয়। তো ওই যে ওইদিকে শ্যামলী আন্টি আর বৈদ্য আঙ্কেল মালা গাঁথছিল, আর এই যে এদিকে তন্নি, অপর্ণা আন্টি আর এই যে সুকল্পিতা আন্টি অলরেডি এখানে একটা মালা গাঁথা শুরু করে শেষ করে ফেলেছে। আর দাঁড়ান, আপনাদেরকে রাত্রিবেলা কেমন লাগে আমাদের বাড়িটা আপনাদেরকে সেটা দেখাই। এই যে এটা দেখুন এন্ট্রান্সে এরকম লাইটের ডেকোরেশন করা হয়েছিল, আর এই যে পুরো বাড়িতে আমাদের লাইট লাগানো হয়েছিল এরকম করে। তো এই যে এই লাইটিংয়ের ভিডিওটা যেটা দেখছেন এটা হলো পঞ্চমী রাতের ভিডিও। তো চলুন এই যে ষষ্ঠী থেকে শুরু করি আবার। তো এই যে এখানে আমি যথারীতি সকালবেলায় একদম ঘুম থেকে উঠেই ষষ্ঠীর দিন রেডি হয়ে চলে গিয়েছিলাম নিচে। তো নিচে এই যে এখানে যে ঠাকুরমশাইকে দেখছেন, ইনি কিন্তু কলকাতা থেকে এসেছিলেন বোতসোয়ানাতে আমাদের বাড়িতে পুজো করার জন্য। তো এই যে এখানে উনি অলরেডি একটা ছোট্ট ঠাকুর নিয়ে এসেছিলাম, যেই ঠাকুরটা কিনা উনি পুজো করবেন। আর এই যে এখানে আমাদের বাড়িতে এই যেই 2টো ঠাকুর দেখছেন, এই 2টো ঠাকুর আমাদের বাড়িতে সবসময়ই থাকে, আর এই ছোট্ট ঠাকুরটারই পুজো করা হবে, আমাদের কলকাতার ঠাকুরমশাই। আর এই যে আমরা সমস্ত কিছু ঘরে এখানে গোছানোর পর এই যে আমাদের এখানে বাইরে গার্ডেনে একটা বেলগাছ রয়েছে, এই বেলগাছের নিচেই হলো ষষ্ঠীর পুজো হয়। আর এই যে এখানে ব্রতী আন্টি, শ্যামলী আন্টি, দুর্বা, ওরা সবাই চলে এসেছিল ষষ্ঠী পুজোর জন্য। এই যে এখানে অলরেডি আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর এই যে এখানে বাপিও পুজোতে বসে পড়েছে।
আর এই যে এখানে দেখুন একটা ছোট্ট বেল গাছ দেখছেন, এই গাছটারই পুজো হয়েছে। আর বড় বেল গাছটায় আমাদের পুজো হয়নি, কারণ হচ্ছে ওই বেলপাতাটা তো আমরা পারবো, সেই জন্য উনি ওই গাছটার পুজো করেননি। আর বেলপাতা তো পুজোতে লাগবেই, সেই জন্য ওই ছোট্ট গাছটারই পুজো করা হয়েছিল। তো চলুন আপনাদের সাথে বাকি পুজোটাও দেখানো যাক। এই যে এখানে পুজো শুরু হলো, এবার বাকিটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আমাদের এখানে কিভাবে পুজো হলো, কতক্ষণ পুজো হলো, সমস্ত কিছু। শুভম বরদং শুভম নারায়ণম নারায়ণং নমস্কৃত্যম নমস্কৃত্যং সর্বকর্মাণি সর্বকর্মাণি কারয়েৎ কারয়েৎ নমঃ নমো মাধব মাধব মাধববাচী মাধববাচী মাধব মাধব মাধবরিধি মাধব হৃদি সরন্তি সরন্তি সাধব সাধব সর্বকার্যেষু সর্বকার্যেষু মাধবম মাধবম নমো 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 নমো অশ্বক্রান্তে অশ্বক্রান্তে মখক্রান্তে অথক্রান্তে বিষ্ণুক্রান্তে বিষ্ণুক্রান্তে সূচয়ে সূচয়ে সবিত্রে সবিত্রে কর্মদায়িনে কর্মদায়িনে নমো নমো এহি সূর্য এহি সূর্য সহস্রাংশ সহস্রাংশ তেজরাশে তেজরাশে জগৎপথে জগৎপথে অপ্যস্মিন কর্তব্যস্মিন বার্ষিক বার্ষিক শরৎকালীন শরৎকালীন শ্রী 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 দুর্গা দুর্গা মহাপূজা মহাপূজা কর্মণি কর্মণি নম নমো পূর্ণাহাং পূর্ণাহং ভবন্ত ভবন্তু ব্রুভন্তু ব্রুভন্তু নম নমো পূর্ণাহাম পূর্ণাহং নম পূর্ণাহাম নমো নম পূর্ণাহং পূর্ণাহাম নমো পূর্ণাহং তিনবার নিয়ে এখানে ছিটা দিন তিনবার আবার ধরুন নম ধরুন নম তুমি আমাকে দিচ্ছি তো আলম্মান হনুমান আলম্মান গোত্র শ্রী অরুণ কুমার পোদ্দার যথা গোত্র টিগর সোসাইটি অফ বৎসওয়ানা সপরিবারায় গণপত্বাদি নানা দেবতা পূজা পূর্বক সকল সৌভাগ্য কামনার্থায় সকল রোগ নিরোগ কামনার্থায় শান্তি কামনার্থায় সকল তো এই যে এখানে আপনারা দেখলেন যে আমাদের এখানে ষষ্ঠীর পুজো সকালবেলায় বাইরে কমপ্লিট হলো। তারপরে এই যে এখানে ও আর আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম, দিয়ে নেবার পরে আমরা এখানে বাইরে বের হয়েছিলাম, বেরিয়ে সবার সাথে আমরা একটু সেলফি তুলছিলাম। আর তারপরে এই যে এখানে দেখুন আবার রাত্রিবেলায় যেই পুজোর মালা লাগবে সেই পুজোর মালা এই যে এখানে সবাই আবার করতে বসেছিল। তো এখানে এই যে শ্যামলী আন্টি, তারপরে ব্রতী আন্টি, মিতাদি, লগ্নজিতা আন্টি, সুকল্পিতা আন্টি, ওরা সবাই এই যে এখানে মালা করছিল। আর এই যে এখানে দেখুন কি সুন্দর একটা ছোট্ট বেলফুলের মালা বানিয়েছিল মিতাদি। তো এই মালার যে ফুলগুলো ওগুলো কিন্তু সমস্ত ফুল সুকল্পিতা আন্টির গাছের ফুল। তো সুকল্পিতা আন্টি গাছ থেকে নিয়ে এসেছিল ঠাকুরের মালা বানানোর জন্য। আর এই যে বাইরে এখানে মদন আঙ্কেল, বাপি, তারপরে বৈদ্য আঙ্কেল, ওরা সবাই মিলে এই যে এখানে দুপুরের রান্নার প্রিপারেশন করছিল। তো এই যে এখানে আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, ফুলকপির তরকারি, মুগের ডাল, তারপরে ঝুরি ঝুরি আলু ভাজা আর চাটনি।
মানে দৌড়াই গড়বড় না হয়ে যায় যে একটু হাঁটি একটু দৌড়ে একটু হাঁটি একটু করে তারপরে আর এই যে এখানে পপিদি আর মামনি ওরা দুজন মিলে এখানে ঘরে লুচি বেলছিল, কারণ যারা ষষ্ঠীর উপোস করেছিল তারা ভাত খাবে না, তাদের জন্য ছিল লুচি। তো আমি না আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তো আমি যখন থেকে ভিডিও করা শুরু করি তো তখন থেকেই সবার কিছু প্রশ্ন ছিল আমার কাছে, যে আমাদের এখানে কি সত্যি বাঙালি কোনো সবজি পাওয়া যায় নাকি, বা এখানে আমরা কি খাবার খাই, কেমনভাবে কি হয়, সমস্ত কিছু। তো এই যে এখানে দেখুন আমাদের পুজোর জন্য তো অলরেডি এখানে বাজার করা হয়ে গেছিলো। তো এখানে বাজারে কিন্তু আমাদের এখানে ফুলকপি, কুমড়ো, লাউ, কাঁচকলা, এঁচোড় সমস্ত কিছু এখানে মোটামুটি পাওয়া যায়। আসলে এই কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের বাইরে থেকে আসে, আর কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিনা এখানেই পাওয়া যায়। এই যে বেগুন, টমেটো, এই কিছু কিছু জিনিস রয়েছে এগুলো এখানে মোটামুটি পাওয়া যায়। আর ওই যে ওখানে আপনারা দেখলেন না যে কিছু বাকেটের মধ্যে ফুল রাখা রয়েছে, তো এই ফুলগুলো এভাবেই এনে রাখা হয় যাতে কিনা অনেক দিন পর্যন্ত ফুলগুলো ভালো থাকে, কারণ এখানে তো এত বেশি ফুল অ্যাভেলেবেল থাকে না সব সময়, তো সেই জন্য একেবারে একসাথে অনেকটা করে এনে এইভাবেই রাখা হয়। আর এই যে এখানে দেখুন আমাদের দুপুরবেলার লাঞ্চ রেডি। তো এই যে এখানে সবাই লাঞ্চ কমপ্লিট করার পরে সবাই সবার বাড়িতে চলে গিয়েছিল আবার, কারণ সন্ধেবেলায় আবার ছিল আরতি আর পুজো। তো এই যে এখানে সন্ধেবেলায় আবার আমরা রেডি হয়ে নিচে চলে এসেছিলাম, দিয়ে এই যে এখানে ঠাকুরমশাই সন্ধেবেলার আরতি শুরু করেছিল। তো আমাদের এখানে তো সমস্ত পুজোর জিনিস এখানে পাওয়া যায় না, তো যেই জিনিসগুলো এখানে পাওয়া যায় সেই জিনিসগুলো এখান থেকেই নেওয়া হয়েছিল, আর যেই জিনিসগুলো পাওয়া যায় না সেগুলো ঠাকুরমশাই উনি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলেন। আর ওই যে কর্নারে দেখুন আমাদের সপ্তমীর দিনের কলা বউ এখানে অলরেডি রেডি করে রাখা হয়েছিল, যাতে পরের দিন সকালবেলায় আমরা তাড়াতাড়ি করে স্নান করাতে নিয়ে যেতে পারি। দুধের বোতলটা কাটবে। আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার সপ্তমীর ভ্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরের ভ্লগের অপেক্ষা করবেন। সকলকে শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে খুব ভালো করে পুজো কাটান। আবার দেখা হবে আমার নেক্সট ভ্লগে। বাই বাই।